আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যা হোক, ইঞ্জিনিয়ার এগ্রো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হইলাম। তা আপনারা দেখতেই পাচ্ছেন অনেকগুলা কলার পাত, সাথে খড়। তা আমরা আমাদের গরুর খামারের কাজকর্ম আজকের শুরু করে দিছি। সকালে আমরা যা কাজ ছিল সব কিছু কমপ্লিট করে এখন দুপুর 12টা বাজে। দুপুর 12টার সময় আমরা আমাদের বাড়ির পাশে যে কলার গাছগুলো ছিল, আজকে আমরা কোনো কাঁচা ঘাস নিয়ে আসি নাই, কারণ আমাদের একটু কাজ কামের খুব ব্যস্ত। আপনারা জানেন আমরা ধান কাটতেছি, ধান বইতেছি, আলুর জন্য জমি ঠিক করতেছি, এই জন্য ঘাস কাটতে যাইতে পারি নাই। এই জন্য আমাদের বাড়ির পাশে যে কলার গাছগুলো দেখছিলেন, কলার বাগানটা, ওইখান থেকে অনেকগুলা কলার পাত নিয়ে আসছি। আজকে কলার পাতা আর খড় একসাথে মিক্সচার করে গরুগুলা খাইতে দিব। তাই এই যে আমরা আমাদের মেশিনটা দিয়ে কলার পাতাগুলো আর খড়গুলা কাটতেছি। আমরা আজকে শুধু না, আমরা সব সময় কলার পাতা গরু খাওয়াই, কারণ আমাদের এদিক প্রচণ্ড কলার আবাদ হয়। আমরা কাঁচা ঘাসের মতো কলা পাতা খাওয়াই গরুকে। অনেকে বলতে পারেন যে কলার পাতা খাওয়াইলে গরু পায়খানা করে নাকি, পাতলা পায়খানা হয় নাকি। আসলে না, আমরা কলার পাতা খাওয়াইলে আমাদের গরুর কোনো সমস্যা হয় না। আমাদের এদিক বিঘা বিঘা কলার বাগান আছে। আমরা যখন কলার বাগান কাটে তখন আমরা কয়েক ভ্যান কলার পাতা নিয়ে আসি গরুর জন্য। তখন আমরা কাঁচা ঘাস দিই না, কলার পাতা আর খড় একসাথে মিক্স করে দিই। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমাদের গরুর কোনো সমস্যা হয় না, পেট ঠিক থাকে। আমাদের গরুর পাতলা পায়খানা শুধু একবারে আমি দেখি যে হয় যখন আমরা কৃমিনাশক করি, মানে কৃমির ডোজ যখন দিই, তখন গরুর খালি পেট ভাঙে যায়। তার আগে কোনো কিছু সমস্যা হয় না, তারপরে কোনো কিছু সমস্যা হয় না। তো এই আমার শখের গরুর খামার ইঞ্জিনিয়ার এগ্রো। তা গরুর খামারের উপরে আমার এই যে কবুতরের চালাটা, অনেকগুলা কবুতর আছে, কিন্তু 3 মাস ধরে ডিম বাচ্চা পাইতেছি না। ডিম পাচ্ছি কিন্তু বাচ্চা পাচ্ছি না। 14টা ডিম ছিল, একটাও বাচ্চা নাই, এবং ডিমও নাই একটা। এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের ডিমগুলো ইঁদুর কিবা কোনো কিছু খেয়ে ফেলতেছে, আমরা বুঝতে পারি নাই। তো যার ফলে আমি আবার পোনাগুলা দিয়ে দিছি। তো দেখি এখন আবার 1 মাস অবজারভেশনে রাখতে হবে যে ডিমগুলো আমার কোথায় যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন।